আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কালো বাতাস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার গল্পটা শুনে নেওয়া যাক। ফরিদপুর জেলার এক প্রত্যন্ত গ্রামের পাশে পুরনো এক মাদ্রাসা ছিল। তার নাম ছিল মাদ্রাসায়ে নুরানিয়া। 100 বছর আগে তৈরি সেই মাদ্রাসা এখনো টিকে আছে। তবে রাতের বেলা আশেপাশের লোক কেউ ওই দিকটায় যায় না। গ্রামের মানুষ বলে সেখানে জিনের বাস আছে। কিন্তু মাদ্রাসার নতুন ছাত্র সাইফুল এসব কথায় বিশ্বাস করত না। সে শহর থেকে পড়তে এসেছিল মাদ্রাসায়। সে ধর্মভীরু, বুদ্ধিমান আর একটু একগুঁয়েও বটে। মাদ্রাসার পুরনো হোস্টেলের এক কোণে সে একটা ঘর পেয়েছিল। ঘরটা অন্যদের থেকে একটু আলাদা। ছাদের কাঠে পুরনো বাদুড়ের বাসা, দেওয়ালে ফাটা দাগ। প্রথম রাতেই সাইফুল কিছু অদ্ভুত ব্যাপার টের পেয়েছিল। রাত 2টায় হঠাৎ জানালার পাশে কেউ ফিসফিস করে নামাজের সুরে কিছু পড়ছে। সে ভেবেছিল পাশের কেউ হয়তো তাহাজ্জুদ পড়ছে। কিন্তু সকালে জিজ্ঞেস করতেই সবাই অবাক হয়ে তাকালো। রাত 2টোয়? এই মাদ্রাসায় তো কেউ ওঠে না ভাই। আমরা তো ওই আওয়াজে বহুবার ভয় পেয়েছি। সাইফুল তখন হাসলো। সবই তোমাদের মনের ভুল। কিন্তু দ্বিতীয় রাতে ঘটনা ভয়ঙ্কর মোড় নিল। রাত তখন প্রায় 2:30। চারদিক নিস্তব্ধ। হঠাৎ ঘরের জানালা খুলে গেল, যেন কেউ জোরে ঠেলে দিয়েছে। বাতাস নয়, বরং ঠান্ডা কুয়াশার সঙ্গে একটা গন্ধ ঢুকে পড়ল ঘরের ভেতরে। সেই গন্ধটা যেন পচা গোলাপ আর ধূপের মিশ্র গন্ধ। সাইফুল সঙ্গে সঙ্গে উঠে বসতেই দেখতে পেল ঘরের মাঝখানে এক লোক দাঁড়িয়ে আছে। তার মাথায় সাদা টুপি, গায়ে লম্বা জামা, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। কেবল চোখ দুটি জ্বলছে আগুনের মতো। লোকটি মৃদু গলায় বলল, তুমি এখানে কেন থাকো ছেলে? এটা আমাদের জায়গা। সাইফুল কেঁপে উঠলেও সাহস হারল না। সে কোরআনের আয়াত পড়তে শুরু করলো। হঠাৎ ওই ঘরের ভেতরের বাতিটা নিভে গেল। তখন ঘরের ভেতরটা অন্ধকার হয়ে পড়ল। সাইফুলের গলা আটকে এলো। মনে হচ্ছিল কেউ তার পিঠে হাত রেখেছে, বরফের মতো ঠান্ডা হাত। সে ঘুরে তাকাতেই কিছুই দেখল না, কিন্তু জানালার পাশে সেই লালচে চোখ এখন আরো কাছে। ফিসফিস করছে, তুমি আমার ঘর দখল করেছো, এখন থেকে তুমি আমার। সেই রাতে সাইফুল জ্ঞান হারালো। সকালে অন্য ছাত্ররা দেখে চমকে উঠল। তার শরীরটা ঠান্ডা, মুখটা ফ্যাকাশে হয়ে পড়েছে। ডাক্তার এসে বললেন শুধু ভয় পেয়েছে। কিন্তু সাইফুল বলল, না, আমি ভয় পাইনি, আমি ওকে দেখেছি। তখন হাফেজ সাহেব, মাদ্রাসার প্রধান শিক্ষক, বুঝলেন ব্যাপারটা গুরুতর। তিনি বললেন, এই ঘরটা আগে মাওলানা করিম সাহেবের ছিল। তিনার মৃত্যুর পর থেকেই এই ঘরে অদ্ভুত আওয়াজ হয়। আমরা অনেকবার দোয়া তাবিজ পড়েছি, কিন্তু কাজ হয়নি। সেদিন রাতে হাফেজ সাহেব, 2জন ছাত্র ও সাইফুল মিলে কোরআন তেলাওয়াত করতে বসেন। ঠিক রাত 2টা বাজতেই হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে গেল। দরজা বন্ধ থাকা সত্ত্বেও কুয়াশা ঢুকে পড়ল ঘরের ভেতরে, এবং আবার সেই কণ্ঠস্বর, আমার নাম উচ্চারণ করো না, আমি এই মাদ্রাসার অভিশপ্ত পহরাদার। তখন হাফেজ সাহেব আওয়াজ তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এক ঝড়ো আওয়াজে জানালার কাচ ভেঙে গেল। বাতিগুলো জ্বলে নিভে উঠল। ঘরের ভেতরে এক লম্বা ছায়া দেখা গেল। তখন তার মাথা শুয়ে আছে ছাদের সঙ্গে। তার মুখ নেই, কিন্তু হাত দুটো লম্বা হয়ে ঘুরছে। সাইফুলের দিকে এগিয়ে এলো ছায়াটা, আর সাথে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। হাফেজ সাহেব দ্রুত আয়াতুল কুরসি পড়ে জোরে ফু দিলেন। মুহূর্তের মধ্যেই ছায়াটা চিৎকার করে মিলিয়ে গেল ধোঁয়ার মতো। ঘরের ভেতর একটা পোড়া গন্ধ রয়ে গেল। আর সাইফুলের বুকের উপর পড়ে রইল একটি পুরনো তাবিজ, যেন কেউ রেখে গেছে চিহ্ন হিসাবে। পরদিন থেকে সেই ঘর বন্ধ করে দেওয়া হলো। কেউ আর সেই ঘরে থাকে না। মাদ্রাসার ছাত্ররা বলে, গভীর রাতে যদি ভালো করে কান পেতে শোনা যায়, এখনো কেউ নামাজের সুরে কিছু পড়ে থাকা শুনতে পাওয়া যায়। সাইফুল এখনো মাদ্রাসায় পড়ে, কিন্তু প্রতিদিন ফজরের নামাজের আগে সে সেই ঘরের সামনে বসে দোয়া পড়ে, হে আল্লাহ, আমাদের জিনদের অসুরের প্রলোভন থেকে রক্ষা করো। আর এখনো মাঝে মাঝে যখন হাওয়া বইতে থাকে আর জানালার কাছ কেঁপে ওঠে, মনে হয় সেই ফিসফিস কণ্ঠটা আবারও ভেসে আসে, তুমি আমার জায়গা ছেড়ে দাওনি সাইফুল। এবং তখন মাদ্রাসার পুরো আঙিনায় নেমে আসে এক অদ্ভুত ঠান্ডা। বন্ধুরা, আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।